পুলিশের গাড়ি? হ্যাঁ, রেডি গাড়ি। আর পুলিশের জুতা কই? জুতা রাইটের দিকে আবার পকেটে। আচ্ছা। আসসালামু আলাইকুম, আমি মনি, আমার পুচুদের মা। তো রান্না করছিলাম পেঁপে ভাজি আর পাবদা মাছের ভুনা। তো প্রতি মাসে একটা বড় কাজ থাকে আমার, সেটা হচ্ছে ফ্রিজ ক্লিন করা। মাসের শেষের দিকে আমি ফ্রিজটা ক্লিন করি, যাতে মাসের শুরুতে বাজার করে ফ্রিজটাতে লোড দেওয়া যায়। তো সেই কাজ নিয়েই আজকে বসছি। ফ্রিজে মূলত ময়লা সেরকম হয় না, কারণ নিজ হাতে একা হাতেই তো সব কিছু করি, পরিষ্কার করেই সব কিছু রাখা হয়। জাস্ট বরফ যে জমে, সেই বরফটা পরিষ্কার করে করার জন্যই আসলে প্রতি মাসে একবার করে ফ্রিজটা ক্লিন করা হয়। উপরের সেকশনটা মোছার জন্য আমি আসলে বালতিতে একটু হ্যান্ড ওয়াশ দিয়ে নিছি। এবার কাপড় ভিজে ভিজে উপরের সেকশনটা পরিষ্কার করে নেব। আর ডিপটা আমার ক্লিন করা শেষ। এই যে আমি ডিপটা আপাতত ক্লিন করে নিছি। আর উপরের সেকশনে আমি আসলে একটু অন্যান্য জিনিস, যেমন দুধ, শুকনা খাবার, বা এই যে যেমন এটা স্লাইস চিজ, এটা মোজারেলা চিজ, ওখানে নারকেল কোরানো আছে, এটা একটু সরিষা বাটা। সরিষা বাটাটা আসলে একবার আমি একটু বেশি করে ব্লেন্ড করি, কারণ অল্প সরিষা বাটাটা আসলে ভালো ব্লেন্ড হতে চায় না। এজন্য একটু বেশি করে ব্লেন্ড করে আমি একদিন রেখে দিই। ওই মাঝে মধ্যে যখন দরকার হয় একটু ডিপ থেকে বের করে নিয়ে নিই। আর মূলত এটার মধ্যে আরো থাকে হচ্ছে লিকুইড দুধ। তারপরের সেকশনটাতে আমি একটু আলাদা আলাদাই রাখার ট্রাই করি, কারণ যদিও মাস শেষে এলোমেলো হয়ে যায়, কারণ আমার মেয়ে খুলে, আমার হাজবেন্ড খুলে, ওরা যখন যেটাতে সুবিধা মনে করে সেটাতেই ঢুকায় ফেলে। কিন্তু আমি একা রাখলে আলাদা আলাদাই রাখার ট্রাই করি। আর এটাতে রাখি মাংস, ওখানে একটু গরুর মাংস আছে, একটু চিকেন ব্রেস্ট পিস আছে। আর নিচের সেকশনটাতে আমি আসলে মাছ রাখি, এই যে একটু মাছ আছে, আপাতত রাখছি। আর মাসের শেষ, এজন্য বাজারও প্রায় শেষের দিকে। আর প্রতি মাসে আমি আসলে ট্রাই করি মাসের শেষে ফ্রিজটা ক্লিন করার, কারণ দেখা যাচ্ছে পরে মাসের শুরুতে বাজার করে ফ্রিজে লোড দিতে হয়। এজন্য মাসের শেষে ফ্রিজটা ক্লিন করলে সুবিধা হয়। আর আমরা তো চাকরিজীবী মানুষ, মাসের শুরুতে দেখা যাচ্ছে বাজারটা, সারা মাসের বাজারটা একবারে করে ফেলি। এই জন্য এখন প্রায় মাসের শেষ, বাজারও প্রায় শেষের দিকে। আর এখন এই যে আমি হ্যান্ড ওয়াশ নিয়ে নিছি এই যে এই পানিটার মধ্যে, এটা থেকে এবার কাপড় ভিজায় ভিজায় এটাকে ভালো করে মুছে মুছে ক্লিন করে নেব। উপরের সেকশনটা আপাতত, নিচের ডিপ সেকশনটা পরিষ্কার হয়ে গেছে, এখন করব নর্মাল সেকশনটা। আর বাইরে হচ্ছে প্রচুর বৃষ্টি, বাইরের বৃষ্টিটা একটু দেখাই আপনাদের। হ্যাঁ, বাইরে বৃষ্টি দেখবে, আন্টিরা দেখবে, আঙ্কেল দেখবে। ওই যে বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে। এখন ফোনে কতটুকু ক্লিয়ার দেখা যাচ্ছে বা বোঝা যাচ্ছে বুঝতেছি না, অনেক বৃষ্টি হচ্ছে। আর তার মধ্যে এই ঠান্ডার দিনে আমি হচ্ছে ঠান্ডার কাজে নিয়ে বসছি। আসলে গতকালকে তো আকাশ পরিষ্কার ছিল, আমি বুঝতে পারি নাই যে আজকে বৃষ্টি হবে কিনা। এই জায়গায় বললাম না যে এখানে বৃষ্টির কোনো শিডিউল নাই, হুট করে বৃষ্টি হয়। বাবা বাবা, এটা পড়ে যাবে। তো এখন যাই আমি বাকি অংশটা, নর্মাল সেকশনটা পরিষ্কার করি। এই যে এখন নর্মাল চেম্বারটাও পরিষ্কার করে নিছি, মোটামুটি গোছানো শেষ। তো এই হচ্ছে পরিস্থিতি। ফ্রিজটার বয়স আমার অনেক দিন, 17 বছর বয়স। তো অনেক জায়গায় হয়তো এই যে একটু একটু প্রবলেম হয়েছে, ফ্রিজটা চেঞ্জ করা দরকার। কিন্তু গ্রামের বাড়িতে একটা আমরা বাড়ি করা শুরু করছি, এখন ভাবতেছি আগে বাড়িটা কোনো রকমের কাজটা একটু কমপ্লিট করি, থাকার পরিস্থিতি একটু করে তারপরে অন্যান্য কাজগুলোতে আসলে হাত দেওয়ার ইচ্ছা আছে। এখন দেখি, চলতেছে, এমনিতে নষ্ট না, কিন্তু ওই যে মানে আউটলুকটা একটু বাজে বাজে দেখায়, যার ফলে আমি একবার স্টিকারও লাগাইছি। এই যে বাইরের ইয়েটা, এটাতে হচ্ছে আলাদা স্টিকার লাগানো। আর আমার ফ্রিজ খুললে এই পাশে তো মানে আমি বেশিরভাগ বাইরের খাবার বলেন আর এমনিতে নিত্যদিনের যে রান্না, এগুলো আসলে আমি নিজেই বেশিরভাগ করি। তাই বলে যে আমরা বাইরে খাইতে যাই না সেটা না, মাসে একদিন তো মিনিমাম বাইরে খাই। তারপরেও আসলে বাচ্চারা তো একদিনেই না, মাঝে মধ্যে এটা ওটার বায়না করে। এই জন্য আমি অনেক কিছু আসলে বাসায়ই করি। আর এই যে এইগুলো যেগুলো দেখতেছেন, এগুলো সব মশলা। আসলে মশলা ছাড়া প্রপার যে খাবারের স্বাদ সেটা তো আসে না। যে খাবারটা আপনি বিদেশি আইটেম করবেন সেটাতেও প্রপার মশলাগুলো ইউজ করতে হবে,
তাহলে দেখা যাচ্ছে একদম রেস্টুরেন্টের মতো না হলেও 90% রেস্টুরেন্টের মতোই কিন্তু আসে, ফ্লেভার, টেস্ট সব কিছু। তো এই জন্যে আসলে এই মশলাগুলো আমার রাখতেই হয়। অনেকেই ফ্রিজ খুললে আমার এই মশলাগুলো দেখে আসলে বলে যে এটা কি পরিস্থিতি, এগুলো দেখতে এলোমেলো লাগে, কিন্তু কিছু করার নাই। এই মশলাগুলো সবই ধরেন ইউজ করে করে আমি রাখছি। প্যাকেটের মুখ খোলা দেখে যে এগুলো একটা বাটির মধ্যে রাখছি। এখানেও কিছু মশলা আছে ওই যে ইউজ করার পরে যেগুলো বাঁচে, তার মধ্যে আমার বাচ্চাদের কিছু হয়তো ইনজেকশন বা ওই যে ওদের মাঝে মধ্যে যে নেবুলাইজ করতে হয় সেই ওষুধগুলো আছে। তারপরে এখানে তো জমজমের পানি, আর এই যে সব মশলা ছাড়া আসলে কিছু নেই। এগুলাও দেখা যাচ্ছে বিভিন্ন ফুড কালার, তারপরে হচ্ছে ইস্ট, আগার আগার পাউডার, মশলাই বলা চলে সব কিছু। তো এই হচ্ছে আমার পরিষ্কার আজকের মতো আল্লাহ বাঁচাইলো 1 মাসের জন্য। এটা হলো আমার কিচেন। তো ফ্রিজে আপনাদেরকে অনেকগুলো মশলার কৌটো দেখাইলাম না, আমার রান্নাঘরেও আমার অনেক কৌটাগুলো আছে মশলার। এই যে দেখেন, দেখতে পাচ্ছেন, এগুলো সবই মশলা। এই যে উপরে এগুলোও মশলা, আর মশলার দানিতে তো মশলা আছেই। মানে আমার বাসায় এত পরিমাণ মশলা, ওই রান্নার জন্যই আমার এই মশলাগুলো আসলে লাগে। আর এই যে এখানে এখানে রাখছি হচ্ছে গুঁড়ো মশলা, এই যে একটার মধ্যেই গুঁড়ো মশলা, আর এটার নিচে যেটা আছে সেটার মধ্যে আছে সব আস্ত মশলা, তার নিচেও আছে একটা, এটার মধ্যে। এগুলো আমার রেগুলার ইউজে লাগে, এই জন্য সবসময় এখানেই রাখি। তারপর রাতে আমার 2 ট্যাবলেট ক্যাপসুলকে এই যে খাওয়াইতে নিছি। ওদেরকে খাওয়াইতে আসলে অনেক সময় লাগে। আর আজকে ওদেরকে খাওয়াচ্ছি ওই বাঙালি ফ্রাইড রাইস আর কি, ভাত ভাজি। এমনি ফ্রাইড রাইসের মতো করেই আসলে কিছু সবজি দেই, আলু দেই, ডিম দেই, জাস্ট এর যে সসগুলো থাকে, সয়া সস, এক্সট্রা সস, ওগুলো অ্যাড করি না। গুঁড়া মশলা আর হচ্ছে রেগুলার রান্নায় যেগুলো সেগুলো দিয়েই ভাত ভাজি করি। ওরা এটা খাইতে খুব পছন্দ করে মাশাআল্লাহ। তো ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দিবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ।